এই ফেল তোহা সিদ্দিকী থেকে আরম্ভ করে তোমার সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে আরো এরা সবাই মুসলমানদেরকে ভুল বুঝিয়ে রেখেছে। মরছে মুসলমান, মারছে মুসলমান, আর জেল খাচ্ছে মুসলমান, আর ডিম খাচ্ছে দিদিমণি। লজ্জা করে না? বেহার নির্লজ্জ। আমি তো শুনি মমতা ব্যানার্জি নাকি এলএলবি করেছে। তা আইন যদি পড়ে থাকে ভুলে গেছে নাকি দিদি? তুমি এখন এলএলবি ডিগ্রি ভুলে গিয়ে এখন কবিতা লিখছো এপাং ওপাং ছাপাং। তাহলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি দিল্লিতে আপ একেবারে মুখ থুবড়ে পড়েছে, তাহলে কি দিল্লিতে ভাইয়ের মতন এবার বাংলায় দিদির অবস্থা? দেখুন, দিল্লিতে আপ সাপ এই কারণে সাপ হলো 3 মাস আগেও দিল্লিতে আপ সাপ হবে এটা কেউ ভাবতে পারেনি। এমনকি আবহাওয়াবিদ অর্থাৎ রাজনীতিক আবহাওয়াবিদ তারাও ভাবেনি। 3 মাস আগেকার কথা বলছি, আমি নিজে ভাবিনি। কিন্তু 3 মাস আগে হঠাৎ করে আমাদের কল হলো। আবার এই ডিসেম্বরে আমার কল আছে দিল্লি থেকে। সেখানে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, যার নেতা ইন্দ্রেশজি, যার নেতা মোহাম্মদ আফজলজি, যার নেতা গিরিশ জোয়েলজি, যার নেতা ডাক্তার সাইদ আক্তার, আমাদের একটা বৈঠক হলো দিল্লিতে। সেই বৈঠকের সিদ্ধান্ত হলো যে इस बार दिल्ली चाहिए, कैसे चाहिए नहीं चाहिए वो लोग हम लोग नहीं जानते। भाजपा को दिल्ली देना होगा। वी आर ए किंग मेकर बट नॉट किंग। ঠিক এই ভাষাটা আমার এখনো মনে আছে। সেদিন থেকে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের নেতারা মুসলমান পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বুথে বুথে পর্দার অন্তরালে চলে গেল এবং সেখানে বিরোধী পক্ষ অর্থাৎ ইন্ডি জোট, যেটা এখন লোকে বলছে পিন্ডি জোট, সেই পিন্ডি জোটের যে এতদিন পর্যন্ত দিল্লির মুসলমানদেরকে ভুল বুঝিয়েতো বিজেপি সম্বন্ধে, যে বিজেপি মানেই মুসলমান বিরোধী, বিজেপি মানেই মসজিদ ভাঙা দল, বিজেপি ক্ষমতায় এলে মুসলমানদেরকে নামাজ পড়া বন্ধ করে দেবে, মুসলমানদেরকে কোরআন পড়া বন্ধ করে দেবে, মুসলমানদের মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেবে। এই যে ভুল তথ্য মানুষকে পরিবেশন করে রেখেছিল, তা এতদিন পর্যন্ত মুসলমানরা বিজেপিকে হারানোর জন্য ভোট করত। এই প্রথম দিল্লির বুকে মুসলমানরা বিজেপিকে জেতানোর জন্য ভোট করলো এবং শুধু ভোট করলো না, গদ মুসলমান বিধানসভাগুলোতে বিজেপি জিতে গেল। এই যে জিতে গেল, মুসলমানরা যখন দুহাত তুলে দোয়া করলো, আশীর্বাদ করলো, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সেই যে বিশ্বাসের উপর ভোট হয়ে গেল, এতেই প্রমাণ হলো 27 বছর পর মুসলমানরা বিজেপিকে বুঝতে সময় লাগলো। বাংলার বুকে যেমন মুসলমানদেরকে ভুল বুঝিয়ে রেখেছে দিদি এবং দিদির কিছু সাকরেত আছে মুসলমান, এই ফেল তোহা সিদ্দিকী থেকে আরম্ভ করে তোমার সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে আরো টিপু সুলতানের মসজিদের ইমাম, নাখোদা মসজিদের ইমাম, এরা সবাই মুসলমানদেরকে ভুল বুঝিয়ে রেখেছে। কিন্তু দিল্লিতে যখন টেলার হয়ে গেছে, পিকচার আবি বাকি হয়, একটু ওয়েট করুন, 26 সালের রেজাল্ট বলে দেবে। কিন্তু আপনি যে 26 সালের রেজাল্টের কথা বলছেন, মুখ্যমন্ত্রী তো একদম সাফ বলেছেন 2/3 ভোট তার। হ্যাঁ, এতদিন পর্যন্ত আপনি 2021-এর আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। কেন ভোট পেয়েছে মুসলমানদেরকে জুজুর ভয় দেখিয়েছিল। কি জুজুর ভয়? যে যদি মমতা ব্যানার্জি ক্ষমতায় না আসে, বিজেপি ক্ষমতায় আসে, তাহলে মুসলমানদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে, মুসলমানদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেবে, মুসলমানদের কোরআন পড়া বন্ধ করে দেবে। এই যে জুজুর ভয় যেমন দিল্লিতে করেছিল, সেই জুজুর ভয়টা দেখিয়ে রেখেছিল বলে মুসলমানরা এককাট্টা হয়ে ভোট দিয়েছে। কিন্তু আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাপ্পার বিটি হলে তুমি জবাব দেবে মমতা বেগম।
ওরফে মমতা বেগম, তুমি আজকে মুসলমানদেরকে 1.5% বামপন্থীর আমলে চাকরি ছিল, আজকে ক% চাকরি দিয়েছো? জবাব তোমাকে দিতে হবে। আজকে মুসলমানদেরকে তুমি বোমারু বানিয়েছো, আজকে মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছো, আজকে মুসলমানদেরকে তুমি ভোট ক্যাচার বানিয়ে দিয়েছো। কতিপয় মুসলমানকে উপকার হয়েছে, কিন্তু বাকি আম মুসলমান আজকে যে দশা ছিল, আজকে চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, তাই আজকে মোদির রাজত্বে খাটতে যেতে হচ্ছে। লজ্জা করে না বেহা নির্লজ্জ? মুসলমান ভোটে জিতে আছে বলে আর মুসলমানদেরকে যা খুশি তাই, হ্যাঁ, মরছে মুসলমান, মারছে মুসলমান, মরছে মুসলমান, মারছে মুসলমান, আর জেল কাটছে মুসলমান, আর ডিম খাচ্ছে দিদিমণি। লজ্জা করে না বেহা নির্লজ্জ? কিন্তু এই মুখ্যমন্ত্রী তো আবার আপনাদের বিরুদ্ধে বলছেন যে আপনারা নাকি বালুকে বেআইনি ভাবে ধরে রেখেছিলেন। আরে বেআইনি যদি ধরে রাখে, ও তো বেলে আছে, বেকসুর খালাসে তো নেই, বেলে আছে। যেমন ছিনাল ঘোষ বেলে আছে, মদন মিত্র বেলে আছে, ফিরহাদ হাকিম বেলে আছে, সৌগত সুদীপ বন্দ্যোপাধ্যায় বেলে আছে, অনুব্রত মণ্ডল বেলে আছে। বেকসুর খালাস নেই। বেকসুর খালাস আলাদা জিনিস, আর বেল আলাদা জিনিস। সুতরাং বেলে থাকা লোককে যদি এই কথা বলে, আমি তো শুনি মমতা ব্যানার্জি নাকি LLB করেছে, তা আইন যদি পড়ে থাকে ভুলে গেছে নাকি দিদি? তুমি এখন LLB ডিগ্রি ভুলে গিয়ে এখন কবিতা লিখছো, এপাং ওপাং থাপাং কবিতা লিখছো। তুমি এখন ছবি আঁকছো, যে ছবি 25,000 টাকায়, মানে কয়েক কোটি টাকায় বিক্রি হয়, যে কেনে সে আবার জেলে যায়। লজ্জা করে না বেহার নির্লজ্জ ঢেমন মুখ্যমন্ত্রী? কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজের দলকে নির্দেশ দিয়েছে কোনো বেফাস কথা না বলতে, যাতে বিতর্ক সৃষ্টি হয়। আরে বেপাস কথা ও যতই বারণ করুক, কারণ এটা তো শুধু তৃণমূলের আইডিওলজি দল না, এখানে হরেক মাল পাঁচশিকে দল। এখানে ফট ব্লক আছে, এখানে নকশাল আছে, এখানে CPM আছে, এখানে কংগ্রেস আছে, এখানে বিজেপি আছে। কার মুখ বন্ধ করবে? হরেক মাল পাঁচশিকের দলে হরেক রকম কথা হবে। তার দল নাকি তার কথাই চলবে, তার কথার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তা এতদিন কার সিদ্ধান্ত চলছিল? অভিষেকের, ওর ছেলের সিদ্ধান্ত চলছিল, না ভাইপোর সিদ্ধান্ত চলছিল? হ্যাঁ, এতদিন তাহলে কার সিদ্ধান্ত চলছিল? স্বীকার করো যে এতদিন আমার সিদ্ধান্তে চলেনি, আমার ছেলে না, ও সরি, ওনার তো বিয়ে হয়নি, ছেলে কি করে হবে? ওনার ভাইপোর সিদ্ধান্তে চলছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি শেষ পর্যন্ত সেই ইন্ডি জোটে ফাটল? আরে ইন্ডিজোট কবে? ইন্ডিজোট হয়েছিল, ইন্ডিজোট হয়েছিল, রসুন দেখেছেন? রসুনের পেছনটা এক জায়গায়, তাই ওই ইন্ডিজোট হয়েছিল এক জায়গায়। দুনিয়ার, ওই CPM এর একটা স্লোগান হচ্ছিল, দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার চোর এক জায়গায় হও, দুনিয়ার দুর্নীতিবাজ এক জায়গায় হও। তা সেই দুর্নীতিবাজরা এক জায়গায় হয়েছিল, আর দুর্নীতিবাজরা যখন একের পর এক খসে পড়ছে রসুনের কুয়ার মতো, তখন বলছে ইন্ডিজোটে ফাটল হচ্ছে।